হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেকটা ভালো রয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু পয়লা বৈশাখের দিনকার সকালবেলা, মানে সেই দিনকার ভিডিও এটা। হ্যাঁ, একটুখানি কিন্তু লেট আপলোড হয়ে যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না। আর পয়লা বৈশাখের সকালবেলায় কিন্তু এই যে সকালটা শুরু হয়েছিল গোপু সোনার একটু সাজুগুজু দিয়ে, কারণ আমরা যখন নতুন জামা পরবো তো গোপু সোনারও কিন্তু নতুন জামাই পরবে। তো আমি কিন্তু রেডি করিয়ে দিয়েছিলাম। আর বিশেষ বিশেষ দিনে কিন্তু আমি রেডি করাই, আমার তো বেশ ভালো লাগে। আর তারপরে কিন্তু ভোগটাও আমি সামনেই দিয়ে দিয়েছিলাম। তারপরে আজকের পুজোটা কিন্তু দিদাই করবে, কারণ আজকের পুজোটা আমি আর করলাম না। তাই আমি বললাম, দিদা আমি সব রেডি করে দিচ্ছি, তুমি একটু পুজো টুজো দিয়ে দেবো। তা আমাদের এখানে হচ্ছে গোপালকে আজকে চিড়ে ভোগ দেওয়া হয়েছিল, দই মিষ্টি দেওয়া হয়েছিল, আর ফলও দেওয়া হয়েছিল। আজকের দিনে কিন্তু আমরা এইভাবেই ভোগটা নিবেদন করি। তো আমার তো বেশ সকালটা বেশ ভালোই কাটলো। আর আজকে কিন্তু এক জায়গায় যাওয়ার কথা আছে, মানে আমার দিদির বাড়িতে গিয়ে প্রথমে তো ভেবেছিলাম নর্মালি সব কিছু হবে, কিন্তু তারপরে সত্যি জিনিসটা কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগবে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবো। আশা করছি তোমাদেরও জিনিসটা খুব 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 ভালো লাগবে। শঙ্খটা দে, শঙ্খটা দে, শঙ্খটা দে, শঙ্খটা দে আমাকে। তো মোটামুটি দিদার তো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। আর এখানে কিন্তু কাসর বাজানোর জন্য কিন্তু মাম্মাম সবসময় রেডি হয়ে বসে থাকে। আর মাম্মাম কি করছে দেখো, সব কিছু ও লন্ডভন্ড। আর আবার কিন্তু কাসর নিয়ে ও রেডি হয়ে গেছে যে কাসরও বাজাবে। তারপর বলছিলাম যে দিদির বাড়িতে যাব আজকে। দিদির বাড়িতে দিদির মেয়ে সাজবে না, আমাদের বড় মেয়ে সাজবে আজকে ভারত মাতা, কারণ আজকে একটা বিশেষ দিনের জন্য ওকে ভারত মাতা সাজতে বলা হয়েছে। তো সেই কারণে আমি দিদির বাড়ি যাব। আর এখানে পুজো টুজো দেওয়ার পর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছিল। এখানে কিন্তু এখন মটনটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে রেডি হয়ে গেছে এই দেখো আমের চাটনি। এখন দেখছি এখনই তো আমার জিভে জল চলে আসছে। আর এই দেখো এটা হচ্ছে ইলিশ মাছ করেছিল সর্ষে দিয়ে, দই দিয়ে, বেশ কালারটা কিন্তু বেশ দারুণ 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 হয়েছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন দিদির বাড়িতে চলে এসেছি। আর মাম তো খেলতে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমাদের সোনা রেডি হয়েছে ভারত মাতা সাজতে সেজেছে। তো আমাকে বলেছিল তাড়াতাড়ি যেতে, আমি কিন্তু তাড়াতাড়ি গেছিলাম। আর দিদির তো সহ্যই হচ্ছিল না, দিদি তো মানে সকাল থেকে মানে রেডি করাতে আরম্ভ করলে বেশ ভালো হতো। আর কিন্তু এরকম মাম্মামকে কিন্তু মোটামুটি পুরোটাই রেডি করানো হয়ে গেছে। এখন শুধু হচ্ছে ওড়নাটা দিয়ে একটু পিন আপ করে দিচ্ছে, পিন আপ করে দিলেই কিন্তু মাম্মাম পুরোপুরি অনেকটাই রেডি হয়ে যায়। আর আমি রেডি হওয়া পুরো লুকটাই তোমাদেরকে দেখিয়ে দেবার, পুরো শ্বাসটা কিন্তু আমার দিদি সাজিয়ে দিয়েছিলো। কেননা দিদি খুব সুন্দর করে মানে শাড়ি টাড়ি পরানো থেকে সব কিছু থেকে দিদি এক্সপার্ট, মানে আমার থেকেও বেশি, কারণ আমি অতটা ভালো পারি না, কিন্তু এখন শিখেছি। আর এই যে মাম্মামের ফুল লুক, তোমরা কেমন লাগছে মাম্মামকে একটু জানিয়ে দিও কমেন্টে। আর এই যে ভারত মাতা সেজেছিল, তো সেই জন্যই কিন্তু আমার এই দিদির বাড়িতে আসা, যে আমি যাতে একটু সাজিয়ে দিতে পারি। কিন্তু তার আগে দিদির সাজানো হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে রেডি হয়ে আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম, মাম্মামকে নিয়ে যেতে হবে, কারণ আজকে হচ্ছে আমাদের এখানে মঙ্গল শোভাযাত্রা আছে। কারণ পয়লা বৈশাখের দিন একটু অনুষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করা হয়। তো সেইখানেই মাম্মামকে সাজানো হচ্ছিল ভারত মাতা, মানে বড় মেয়েকে সাজানো হচ্ছিল। আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর মা মেয়ে দেখো পুরো একরকম সেজেছে, শুধু দিদির ওড়নাটা নেওয়া বাকি। তো আমি তো ইয়ার্কি মারছিলাম, তো তোর শুধু ওড়নাটা নিলেই মনে হতো মেয়ের মতন সেজে ফেলেছিস। তারপরে কিন্তু এই যে আমরা এখানে চলে এসেছি। আর এখানে দেখো আমি তো মানে আমার এটা আশাই ছিল না যে এত লোক হয়। আমি তো ভেবেছিলাম নর্মাল হয়তো লোক হবে দুই একটা নিয়ে। তো আমি সত্যি এতটা আশা করিনি কখনো, তাহলে আমি আরেকটুখানি সেজেগুজে যেতে পারতাম। এটাই আমি বলছিলাম যে পরের বার যদি মানে মেয়েকে বলে যে এরকম সাজগোজ করতে, তাহলে কিন্তু আমি একটু সেজেগুজেই আসবো। তো এই যে এখানে মঙ্গল শোভাযাত্রা হচ্ছিল আমাদের এখানে, মানে এক একটা জায়গা থেকে এক একজন এসেছিলো। আর মাম্মামদের এটা হচ্ছে গীতবিতান সঙ্গীত, ওইখান থেকে মানে মাম্মাম তো গান শেখে, তো সেইখান থেকে ওদের হচ্ছে এই যে ভারত মাতা সাজিয়েছিল। তো এই ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। আর অনেকটা কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই হাঁটিয়েছিল। আর এখানে দেখো
আমরা কিন্তু হাঁটছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু আমাকে জানিয়ে দিও। আর আজকে কিন্তু আমি বাড়ি আসার পর কোনো ভিডিও তুলতে পারিনি, কেননা এত হেঁটে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। এখানে কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকম সেজেছিলো, এক একটা জায়গা থেকে এক এক রকমভাবে দল গেছিলো। তো এখানে বেশ মজা হচ্ছিলো, মানে এই যে এই জিনিসের সাথে যে আমি জড়িত থাকবো, আমার সত্যি এই রকম কিছুর সাথে কোনো দিন আমি জড়িত ছিলাম না। তো এই জিনিসের সাথে আমি যে জড়িত থাকবো, এটা মানে ভাবলেই আমার ভালো লাগছে যে এত সুন্দর এত কিছু এইভাবে এত সুন্দরভাবে আয়োজন, সেটা দেখলেই মনটা পুরো ভরে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু আমি এই শোভাযাত্রা দিয়েই শেষ করছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে মিস্টেক থাকে তাহলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।